চট্টগ্রামে বহদ্দারহাটে এক যুগ আগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় প্রকল্প সংশ্লিষ্ট ৮ আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেন। মামলায় ২২ জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ আসামির প্রত্যেককে পৃথক ধারায় ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ৮ জন হলেন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ মনজুরুল ইসলাম, প্রকৌশলী আব্দুল জলিল, আমিনুর রহমান, আব্দুল হাই, মোশাররফ হোসেন, মান নিয়ন্ত্রণ প্রকৌশলী শাহজাহান আলী ও রফিকুল ইসলাম। ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরে বহদ্দারহাট নির্মাণাধীন ফ্লাইওভারের ৩টি গার্ডার ভেঙে পড়লে এতে চাপা পড়ে ১৩ জন নিহত হন এবং আহত হন অনেকেই। চট্টগ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এতে করে চট্টগ্রাম স্টেশনে আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ও ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ সমূহের শিক্ষার্থীরা। অন্যদিকে চলমান কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, চট্টগ্রাম মহানগর ও জেলার নেতৃবৃন্দরা। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকারের কাছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে কটূক্তির বিচার সহ ৫ দফা দাবি জানান। সবুজে সাজবে চট্টগ্রাম নগরী, এই প্রতিপাদ্যে বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাকুলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে বাকুলিয়া এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাকুলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এছাড়া নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ ঈশা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নানাবিধ প্রতিকূলতা ও গ্রাহকদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ঠিকাদার সমিতির উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকরাম চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, সিনিয়র সহ সভাপতি নাজমুল হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারি সহ অন্যরা। রাতের বাংলায় আবারও বিরতি দিচ্ছি, সঙ্গেই থাকুন।